আমাদের একটা কথা বারবার ধ্যান রাখতে হবে, যে কারণে আমরা ফেসবুকে কাজ করছি সেই ফেসবুকের অবশ্য নিয়মগুলো আমাদের ভঙ্গ করলে হবে না। আমরা যদি ফেসবুকের নিয়মটা ভঙ্গ করে চলি তাহলে আমাদের ফেসবুক টাকা ইনকাম করতে দেবে না। কেন, ফেসবুকে একটা নিয়ম আছে, তোমরা আশা করি সবাই জানো যে এই নিয়মগুলো কী কী। অবশ্যই তোমাদের প্রতিদিন তোমরা অন্যের ভিডিও দেখো বা দেখছো, তবু আমি বলার কর্তব্য, এই জন্য আমি আরও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয় তাদের জন্য আমি বলছি। এই জন্য যারা প্রত্যেক দিন আপলোড, কীভাবে ভিডিও রিচ বাড়াবো, কীভাবে ভিউ নিয়ে আসবো, এই ধরনের যারা বলতে চাও যে ভিউ কী করছে বাড়ছে না কেন, কী করলে আমাদের ভিউটা, হয়তো তোমরা এমন সময় ভিডিও আপলোড করছো যেটা একটা ফেসবুকের রুল থাকে, যে রুলসের হিসেবে তোমরা ফেসবুকের ভিডিওটা তোমরা আপডেট করছো না, যার কারণে তোমাদের ভিউটা কমে যাচ্ছে, রিচটা কমে যাচ্ছে। হয়তো তোমরা সারাদিনে 2 কি 3টে ভিডিও আপলোড করছো, কোনো কোনো সময় হয়তো তোমরা আবার একদিন কোনো দিন 4টে 5টা ভিডিও আপলোড করে দিচ্ছ। এই যে রুলসটা, ফেসবুক বুঝবে কি করে যে তুমি সারাদিনে কটা ভিডিও আপলোড করছো, যার কারণে তোমার রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তোমার যে পাবলিক কন্টেন্ট সেটা তোমার কাছে তোমাকে ফোকাস করতে পারছে না, তোমার কন্টেন্টের কাছে তোমার যেতে পারছে না। কেন, তুমি হয়তো কোনো সময়, কোনো দিন হয়তো টাইমে 12টার সময় ভিডিও দিচ্ছ, আবার অন্যের দিন হয়তো তারপর দিন হয়তো ভিডিও সেই 12টার জায়গায় তুমি 2টোর সময় ভিডিও দিয়ে দিচ্ছ ফেসবুকে। এই জন্য ফেসবুক বুঝতে পারছে না যে তোমার কন্টেন্টটা ঠিক কোন মানুষের কাছে পৌঁছাবে বা কোন মানুষের কাছে দেবে। একটা নিয়ম করে রাখতে হবে, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে ভাই, যে আমি এই টাইমে খাবো। একটা খাবার তো আমার প্রতিদিন নিয়ম থাকে প্রত্যেকটা মানুষেরই, যেটা আমার 2টো বাজলে খেতে হবে, কারো 3টে বাজলে খেতে হবে, কারো 1:30 বাজলে খেতে হবে। এই একটা নিয়ম আছে তো, বা সময় আছে। সেই সময়ে তুমি আপলোডটা ভিডিওটা যদি করো, তাহলে তোমার ভিডিওটা রিচটা আসবে কি করে, ফেসবুক বুঝবে কি করে যে তুমি সঠিক টাইমে ভিডিওটা দিচ্ছ, সঠিক সময়তে পাবলিকের কাছে তোমার ভিডিওটা পোস্ট হবে বা পপুলার করবে, তোমার ভিডিওটা আগে দেবে। এই জন্য তোমরা হামেশা চেষ্টা করবে যে একটা নিয়ম বানিয়ে ভিডিওটা দেবে। প্রত্যেক দিন যদি একটা এভরিডে নিয়ম বানিয়ে রাখো, যে কন্টেন্টটা যেমন আমার মতো তোমার মতো কন্টেন্টরা বুঝতে পারবে যে এই মানুষটার ভিডিও 2টোর মধ্যে এসে পৌঁছে যায় বা 3টের মধ্যে এসে পৌঁছে যায়, ফেসবুকে আপডেট হয়। এই মানুষ এই এর কন্টেন্টগুলো যাদের এদের ঘরে একে পছন্দ করে, যেমন ধরো আমার যদি কেউ পছন্দ করে কন্টেন্টটা দেখে, আমি যদি 9টার সময় ভিডিওটা দিই, তাহলে মানুষে জানবে যে অমুকের ভিডিও ভাই 9টার সময় অ্যাক্টিভেট হয়, আমাদের কাছে 9টার সময় ভিডিওটা চলে আসবে। ফেসবুক আমাদের অটোমেটিক আমাদের কাছে ভিডিওটা তোমার কাছে পৌঁছে দেবে, আমার ভিডিওটা বিশেষ করে। এই জন্য বলছি, ভিডিও একটা যে আপডেট করার একটা সময় নির্দিষ্ট করে রাখবো হামেশাই, যার কারণে আমাদের রিচের ডাউন হয়ে যায়, ভিউয়ার্সের ডাউন হয়ে যায় অনেক সময়। এই জন্য আমাদের ভিউ আর রিচগুলো ডাউন হয়ে যায়, ঠিক টাইমে আমরা কন্টেন্টটা দিতে পারি না। কন্টেন্টটা উল্টোপাল্টা করলে হবে না, কন্টেন্টটা দিতে হবে ঠিক রাইট টাইমে। তুমি যদি প্রত্যেক সকাল 9টায় দাও, সকাল 9টায় দেবে। সারাদিনে আমরা কী করি, 3টে 4টে করে আপলোড করবে ভিডিও, 3টে থেকে 4টে ভিডিও আপলোড করবে। একটা হয়তো ঘুম সকালবেলা দিয়ে দেবে, 12টার সময় দিয়ে দেবে, 3টে থেকে 3:30টার মধ্যে দেবে, কোনো 6টার সময় দেবে, আর একটা দিলে 9:30 10টার মধ্যে একটা ভিডিও আপলোড দেবে। এরকম 4টে করে। তার মধ্যে তোমরা কি করবে, সারাদিনে যদি 4টে ভিডিও আপলোড করো, তার মধ্যে তোমরা 2টো রিলস দেবে, 2টো ফটো দেবে, একটা লং ভিডিও দেবে। এইভাবে তোমরা ভিডিও আপলোড করো প্রত্যেক দিনই, দেখবে ঠিক সঠিক টাইমে ভিডিওটা আপলোড করবে। তাহলে সঠিক ফ্রি টাইমে ভিডিও আপলোড করলে দর্শক বা বুঝতে পারবে যে অমুক মানুষের ভিডিওটা এই টাইমে ভিডিও আপলোড করে। ফেসবুকও জানবে যে এই মানুষটা প্রত্যেক দিন অ্যাক্টিভেট থাকে, কন্টিনিউ সময় টাইমে বা সময় হিসেবে ভিডিওটা আপলোড করছে ফেসবুকে, যার কারণে এই রিচটা সে পপুলার ঠিক থাকবে, তার ভিউটা বা পপুলার থাকবে। সেই জন্য হামেশাই চেষ্টা করবে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করার, উল্টো পাল্টা সময় আপলোড করবে না। আর ভিডিও কন্টিনিউ করে থাকবে যে রোজের 3টে থেকে 4টে ভিডিও দেবো, এই হিসেবে তোমরা ভিডিও দেবে। যে 5টা 6টা ভিডিও দেবে, কোনো সময় কোনো দিন 2টো দিয়ে দিলে, তারপর দিন 1টা দিচ্ছ, তারপর দিন আবার 4টে দিচ্ছ, তারপর দিন আবার 6টা দিয়ে দিচ্ছ। এরকম করলে ভিডিও আপলোড করলে হবে না, একটা নিয়ম বানিয়ে রাখতে হবে ভিডিও আপলোড করার, বুঝলি তো। প্রত্যেকদিন একটা ভিডিও মানে আপডেট করার একটা নিয়ম বানিয়ে রাখবে তোমরা, যে এই টাইমে ভিডিও দাও। আমাদের খিদে লাগলে কী করি ভাই আমরা, যে সকালবেলা খিদে লাগলেই আমরা সকালবেলা টিফিন কটার সময় আমরা খেয়ে নিই, আমাদের চা খাবার টাইমটা কটাই, আমাদের চা খাওয়ার টাইম হলো সকাল 6:30 থেকে 7টার ভিতরে চা খেয়ে নিই। তাহলে আমরা সকালবেলা, তারপর দুপুরে আমরা কখন খিদে লাগে আমাদের ঘরে, কোনো সময় আবার 10টার সময় একটা খিদে লেগে যায়, টিফিন ছোটো একটা টিফিন হয়ে যায় 10টার সময়,
10টার সময় টিফিন হলে আবার 1:30-2টোর সময় একটা ভাত খেয়ে নিই আমরা, তাই তো? আমরা যদি 1:30টার সময় ভাত খেতে, একটা নিয়ম আছে আমাদের, একটা খাবার একটা নিয়ম আছে তো, সেরকম ফেসবুকেও একটা ভিডিও আপলোড করার একটা নিয়ম থাকে ভাই। সেই নিয়ম হিসেবে তোমরা হামেশাই ফেসবুকে ভিডিও আপলোড করবে। উল্টোপাল্টা সময় ভিডিও আপলোড করলে রিচ ভিউ এগুলো তোমাদের অ্যাক্টিভেট সবসময় থাকবে না। এই জন্য হামেশাই ভিউ আর রিচ ধরে রাখতে গেলে টাইমে ভিডিওটা আপলোড করতে হবে, সময় হিসেবে। উল্টোপাল্টা সময় হিসেবে ভিডিও করে যেগুলো একটা কন্টেন্ট সময় বানিয়ে নিতে হবে। যাই সারাদিন তুই 4টে ভিডিও আপলোড করো, 5টা ভিডিও আপলোড করো, কিন্তু একটা নির্দিষ্ট সময় বানিয়ে নিতে হবে, যার কারণে তোমার ভিডিওগুলো আপলোড করবে। ফেসবুকও বুঝতে হবে যে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করে কন্টিনিউ অ্যাক্টিভেট থাকে ফেসবুকের মধ্যে, যার কারণে ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের কাছে সে ফেসবুক তোমার অটোমেটিক সাজেস্ট করে ভিডিওগুলো, যে এই মানুষটা সঠিক টাইমে ভিডিও আপলোড করে তার পাবলিকদের কাছে, যে আমাদের ঘরে যারা ফলো করে তাদের কাছে ভিডিওটা অটোমেটিক ফেসবুক তাদের ঘরে পৌঁছে যাবে। এরমভাবে তোমরা ভিডিও আপলোড করবে অবশ্যই। আর ভিডিও যদি আমাদের অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে।